করবেন এসআর বিরুদ্ধে। এসআর আমি 50 নম্বর বুথে আমাদের এখানে আনম্যাপিং 24 থেকে 25টা দেখিয়েছিল, বর্তমান এখন 300 প্লাস উপরে হিয়ারিং এর নোটিশ দিতে প্রতিনিয়ত নোটিশ পাঠাচ্ছে। যাদের 2002 সালে ভোট আছে তাদেরও নোটিশ দিচ্ছে, বাবার আসছে, বাবার দিয়েছে নোটিশ, 2002 সালে আছে ছেলেকে নোটিশ পাঠাচ্ছে। অফিসে গেলে বাবার আই কার্ড আধার কার্ড নিয়ে শো করলে বলছে তোমার বাবা এটা কি করে প্রমাণ করবে। এই নিয়ে মানুষ বর্তমান সময় খুব বিরক্তর মধ্যে আছে। আমার এখানে বুথ নম্বর হচ্ছে 50, পঞ্চায়েত হচ্ছে পাল্লা জিপি 50 বুথ, এখানে 1200 ভোট আছে, সংখ্যালঘু ভোট আছে 1000 প্লাস, আর আদার্স কাস্ট আছে 200 প্লাস মতো ভোট। সংখ্যালঘুদের 400 প্লাসের উপরে হিয়ারিং নোটিশ ধরিয়েছে। প্রতিনিয়ত নোটিশ ধরাচ্ছে, প্রতি রাত্রেবেলা 50-60 জন করে নোটিশ ধরাচ্ছে। কাগজ নিয়ে মানুষ বিভ্রান্ত। সেই কারণে অবরোধ করতে আমরা বিডিও অফিসে গেছি, যে কি কারণে ম্যাপিং করা সত্ত্বেও কেন নোটিশ আছে। ভিডিও থেকে বলছে যেটা উপরে জানে, কিন্তু বিশেষ করে সংখ্যালঘুদের উপরে বেশি পরিমাণ, যেহেতু যারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, 2000 তো দূরের কথা, 1990-80 তার আগে থেকে তাদের ভোটার আছে এখানে, তারা বৈধভাবে বসবাস করছে। এখন তাদেরকেও নোটিশ দিচ্ছে, বেলকুল ভাবে নোটিশ ধরাচ্ছে। আজকে হিয়ারিং করছে, তাদের নামে ফের পুনরায় আবার নোটিশ দিচ্ছে বিএলও সাহেব। আমরা চাইছি যে এটা সুষ্ঠুভাবে হিয়ারিংটা হোক। কেন একজন হিয়ারিং যাওয়ার পরে ফের পুনরায় তার নামে আবার নোটিশ আসছে, কারণটা কি?